প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে অল্প সময় লাগে, অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে এবং এমন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। আর রেসিপিগুলো হয় হেলদি এবং টেস্টি। হেলদি টেস্টি রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিয়ে আজকে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু। হ্যালো আপু, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাকে যখনই পাই তখন তো সুন্দর সুন্দর রেসিপি শিখি, সেই সাথে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নানা রকমের টিপস আমি পেয়ে যাই। এই জন্য আমার ভালো লাগাটা আপনাকে পেয়ে একটু বেশি। আজকে কি রেসিপি দেখাচ্ছেন? আজকে আমি খুবই হেলদি এবং খুবই টেস্টি একটি রেসিপি দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে চিকেন মালাই কাবাব। চিকেন মালাই কাবাব, বা রমজানের সময় কাবাব আইটেম আমার খুবই পছন্দ, কারণ আমাদের ট্রেডিশনটাই কিন্তু এমন যে একটু ভাজা পোড়ার স্বাদ না পেলে না আমাদের ইফতারটা যেন কমপ্লিট হয় না। আর যেহেতু কাবাব খুব মুখরোচক একটি খাবার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শ্যালো ফ্রাই করা হচ্ছে, যে আমার স্বাস্থ্যের দিকে আমি খেয়াল রাখছি কিন্তু মুখরোচক খাবার খাচ্ছি। এবং মালাই আমি এখানে ইউজ করছি, দুধের ব্যবহারও আছে। সো এটা আসলে রমজানের জন্য একটি পারফেক্ট রেসিপি। বা কি কি উপকরণ লাগছে? খুবই অল্প উপকরণ লাগছে। আমাদের লাগছে এখানে, আমি মালাই তৈরি করে রেখেছি ঘন দুধ দিয়ে, টক দই আছে এখানে, আমি চিকেনটা আদা রসুন ও টক দই দিয়ে মাখিয়ে রেখেছি, চিনি আছে, ঘি আছে, পুদিনা পাতা আছে এবং সাজানোর জন্য আমি ক্যাপসিকাম টমেটো রেখেছি, গোলমরিচ গুঁড়া আছে, ফ্রেশ ক্রিম আছে এবং গরম মশলা গুঁড়া আছে, কাঁচামরিচ কুচি, লবণ এবং লেবুর রস। বাহ, আমরা শুরু করি তাহলে। প্রথমে হচ্ছে আমরা এটা মেরিনেট করব, আমাদের চিকেন মেরিনেট করব। তো আমার এই বোলটা লাগবে এবং টিস্পুন লাগবে, টেবিল স্পুন হলেও ভালো। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, প্রথমে আমরা যে আদা ও রসুন এবং টক দই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেন, সেটা নিয়ে নিচ্ছে এবং আমি আরও টক দই অ্যাড করছি এখানে। ঘন যে দুধটা করেছিলাম মালাইয়ের মতো সেটা দিচ্ছি এবং সামান্য একটু চিনি দিচ্ছি, মানে একটু সুগার দিলে টেস্টটা বাড়ে, রিচ হয় খাবারটা। কেউ চাইলে স্কিপ করতে পারে। হ্যাঁ, স্কিপ করতে পারে। আসলে সিজনিংটা দিলে প্রতিটা খাবারেরই টেস্ট বাড়ে, যেমন সল্ট, পেপার অ্যান্ড সুগার, এই তিন সিজনিংটা প্রতিটা খাবারের সাথে গেলে আলাদা একটা ফ্লেভার চলে আসে। আমি এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এবং ফ্রেশ ক্রিমও দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। খুবই অল্প উপকরণ কিন্তু হেলদি এবং টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, চাইলে কিন্তু কাঁচামরিচ বাটাটাও দিতে পারে। আচ্ছা, এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। আর যেটা না দিলেই না, লবণ। এটা ছাড়া তো টেস্টি হবে না। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এখন আমি এটা আবারও মাখিয়ে রাখছি। এটা মেরিনেট করে আধা ঘন্টা অথবা 40 মিনিট যদি রাখা যায় খুবই ভালো, কিন্তু ইনস্ট্যান্টও করা যাবে। আচ্ছা দর্শক, মেরিনেশনের জন্য কি কি উপকরণ ব্যবহার করতে হবে আপনারা দেখে নিলেন। এইভাবে মেরিনেট করে কিন্তু আপনারা ইজিলি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর এই রমজানে কর্মব্যস্ত জীবনের ফাঁকে অফিস থেকে ফিরে ইফতারের আগ দিয়ে কিন্তু আমরা ফ্রিজ থেকে বের করে শ্যালো ফ্রাই করে সুন্দরভাবে ইফতার টেবিলে সার্ভ করতে পারি চিকেন মালাই কাবাব। এখন আমরা চুলাটা অন করতে হবে। প্যানটা প্রপার ওয়েতে হিট হলে আমরা অয়েল দিব। ওকে। এবং শ্যালো ফ্রাই হবে। দর্শকরা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কিন্তু অনেক পরিমাণেই চিকেন নিয়েছি, মোটামুটি বেশ ভালো পরিমাণের চিকেন আছে, সেখানে তেলের ব্যবহার কত অল্প। এটা কিন্তু স্মোকি চিকেন কাবাবও করা যায়। আচ্ছা, আমরা স্মোকি অথবা হচ্ছে আমরা যদি স্টিম করি সেটাও করা যায়, সেটাও অনেক হেলদি হবে। স্টিম করলে স্টিমার লাগবে, জাস্ট হচ্ছে 15 থেকে 20 মিনিট মতো স্টিম দিলেই হয়ে যাবে। বাহ। রমজান ছাড়াও সারা বছর যারা ওজন কমানোর জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু একটা ডিনারের আইটেমও আমি বলবো, এটা প্রোটিনের খুব ভালো একটা সোর্স। হ্যাঁ,
এটা চাইলে কিন্তু স্মোকি ফ্লেভারও দেয়া যায়। কুক করার পর আমরা কয়লার মধ্যে একটু ঘি দিয়ে দিব এবং কয়লাটা গরম করলে ফয়েল পেপারে সেটা রেখে দেব ঢেকে। চিকেনের মধ্যে সেই ধোঁয়াটা যাবে, এটা একটা সুন্দর স্মোকি ফ্লেভার হয় একদমই। যারা ওই যে স্মোকি বা একটু পোড়া পোড়া ভাবটা পছন্দ করে তাদের জন্য। আপু আমার 1 কিলো লাগবে, এটা দেবো। হ্যাঁ, আর হাংটাটাও লাগবে। অনেক সময় আমরা বলি না চিকেনটা রান্না করলাম কিন্তু চিকেনটার ভেতরে কোনো জুসিনেস নেই, ময়েস্ট নেই, শুকনা। তো আমরা যদি চিকেনটা একটু মাখিয়ে রাখি, মেরিনেট করে রাখি বিভিন্ন উপকরণ দিয়ে, যেমন এখানে আমরা দই ছিল, লেবু ছিল, আদা ছিল, রসুন ছিল, আর একটু সামান্য পানি দিয়ে যদি আমরা মাখিয়ে রাখি তাহলে কিন্তু ময়েস্ট হবে, ড্রাই হবে না। এই লুকটা না আসলে, মানে বাসায় যদি প্লেটিং করা হয় কাবাবের লুক না আসলে বিশ্বাস করবে না যে এটা কাবাব কিনা। এই জন্য আমাদের অবশ্যই লুকটা ঠিক রাখতে হবে এবং যেন ছেদ্র হয়, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দর্শক, চিকেন কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হাসিনা আপু জানেন নিশ্চয়ই, তাই না? অনেক উপকারী। কারণ অনেক সময় দেখা যায় যখন আমাদের মুডটা ভালো থাকে না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তখন যদি আপনি এক বাটি পপকর্ন, চিকেন পপকর্ন অথবা চিকেন ক্রিস্পি ফ্রাই বা যে কোনো চিকেনের আইটেম যদি আপনার বেবির সামনে রাখেন, তার কিন্তু মনটা ভালো হয়ে এটা যায়। আমি রিসেন্ট জেনেছি, এটা আমি জানতাম না যে ডিপ্রেশনে চিকেন ভালো কাজ করে, যে ডিপ্রেশন দূর করে চিকেন। হ্যাঁ, সেটাই। আর ইফতার টেবিলটা সুন্দর করে না সাজালেও কিন্তু মন ভরে না। না, এই যে সারাদিন দেখবেন পরিবারের সবাই কিন্তু মানে বিশেষ করে ইফতারের টাইম যত কাছে চলে আসে, রান্নাঘরের আশেপাশেই থাকে এবং কাজ করে যে কি কি আইটেম হচ্ছে। তখন যদি আপনি ভালো কোনো কিছু ইফতারে না দেন, ওদেরও কিন্তু মনটা খারাপ হবে এবং হেলদিনেসের একটা ব্যাপারও আছে। তো আসলে নিত্য নতুন রেসিপি ট্রাই করা উচিত। আমাদের একটু সচেতন হওয়া দরকার, নিজের শরীরকে একটু ভালোবাসা দরকার, যত্ন নেওয়া দরকার। যে সারাদিন সিয়াম সাধনার পরে আমি যখন এক গাদা ভাজা পোড়া খেয়ে ফেলছি, সেটা কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অনেক অনেক। যেহেতু আমাদের ট্রেডিশন, আমরা বাদ দিতে পারবো না, তো কেন নয় যে একটু মুখরোচক খাবার খুঁজে নেব যেটা স্বাস্থ্যকর। হ্যাঁ। দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। আরও একবার স্বাগত আপু। বিরতির পরে কি অবস্থায় আছে আমাদের কাবাব একটু দেখি। আমরা একটু ঢেকে রেখেছিলাম যেন সেদ্ধ হয় প্রপার ওয়েতে। কাবাবটা তো কমপ্লিটলি চলে এসেছে। হ্যাঁ, একদম খুবই সুন্দর একটা লুকস চলে এসেছে এবং দুপাশে কিন্তু আপু দেখো, দুপাশে খুব সুন্দর একটা কাবাবের লুক চলে এসেছে। তার মানে আমাদের কিন্তু রেসিপিটি ডান। হ্যাঁ। এখন আমরা কিন্তু ফার্মিংয়ে যেতে পারি। ওকে। বাহ, ইফতার টেবিলে সবার আগে এই কাবাবের দিকেই চোখ চলে যাবে। ঠিক বলেছেন। এই ধরনের একটা হেলদি কাবাব যদি থাকে, এটা কিন্তু নান, পরাটা, ফ্রাইড রাইস, নর্মাল রাইস, জাফরান রাইস, সব ধরনের রাইসের সাথেই দারুণ লাগে। আর কাবাব পরোটার সাথে তো লাগে, আর সাথে যদি থাকে একটা রায়তা, তাহলে তার কথাই নেই।
আপুরও পছন্দ না রায়তা? আপনার তো সব হেলদি খাবার। আমার রায়তা পছন্দ, আর আমি তো মানে বিগ ফ্যান অফ কাবাব। হ্যাঁ, একটা টিস্পুন নেন। যেহেতু মালাই কাবাব, একটু মালাই তো দিতেই হবে আমাদের। একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি। টক দই আমরা যখন ইউজ করব অবশ্যই ফেটিয়ে নিব। তাতে করে টক দইয়ের পুষ্টিগুণটা বেড়ে যায় বেড়ে যতদূর যায়। জানি। হ্যাঁ। আসলে সেই জিনিসগুলো দিয়ে, উপকরণ দিয়ে সাজানো উচিত যেগুলো খাবারের সাথে যায়। আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন মালাই কাবাব। ইফতার আমরা একসাথে করব। অনেক ধন্যবাদ আপু এই ডেলিশিয়াস রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন চিকেন মালাই কাবাব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের সুবিধাতে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে পারবেন চিকেন মালাই কাবাব। চিকেন মালাই কাবাব তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে আগে থেকে আদা রসুন, টক দই ও লবণ দিয়ে মেরিনেট করে রাখা চিকেন একটি পাত্রে নিতে হবে। এবার টক দই, ঘন দুধ, চিনি, গোলমরিচ গুঁড়ো, ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ কুচি, লেবুর রস ও সামান্য লবণ দিয়ে চিকেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে চিকেনগুলো ভালোভাবে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মালাই কাবাব। দর্শক আরও একবার শেয়ার করলাম আপনাদের সাথে চিকেন মালাই কাবাব তৈরির পদ্ধতি। হাসিনা আপু, অনেক ধন্যবাদ আপনাকে। চিকেন মালাই কাবাবের সাথে আমাদেরকে কি রেসিপি দেখাচ্ছেন? আমি রায়তা দেখাবো। রায়তা। হ্যাঁ, আচ্ছা, একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি, তারপর দেখি। শিওর। দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন রায়তা। বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। আপু, ওয়েলকাম ব্যাক। আমরা চিকেন মালাই কাবাব দেখেছি এবং আপনি বলেছেন যে এরপরে আমাদেরকে রায়তা দেখাবেন। রায়তা তৈরিতে আমাদের কি কি উপকরণ লাগছে? খুবই অল্প উপকরণ লাগছে। তো এখানে নিয়েছি টক দই, ধনিয়া পাতা, শসা আছে এবং টমেটো আছে, পেঁয়াজ কুচি আছে, শুকনো মরিচ গুঁড়া এবং জিরা আমি তেলে গুঁড়া করে নিয়েছি। আর আছে চিনি, কাঁচামরিচ কুচি। আচ্ছা, আর আপনার আমার মিক্সিং বল লাগবে এবং আমার হচ্ছে হুইস্কো লাগবে এবং আচ্ছা, একটা টিস্পুন অথবা টেবিল স্পুন দিলেই হবে। ওকে। আমি খেয়াল করছি যে কি সুন্দর করে আপনি অর্গানাইজ করেছেন সবকিছু। কিচেন হাইজিন মেনটেন করা তো খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ অ্যান এক্সপার্ট, আপনি আপনার কিচেন হাইজিন কিভাবে মেনটেন করেন, কিভাবে ক্লিন রাখেন? আসলে হাইজিন মেনটেন করা অবশ্যই উচিত, বিশেষ করে কিচেনের ক্ষেত্রে, কারণ জীবাণু তো চোখে দেখা যায় না, জীবাণু কিন্তু গ্রো হয় এবং কিচেন থেকেই কিন্তু এগুলোর উৎপত্তি হয়। আমরা যখন কাজ করব, শুরুতেই আমাদের যে ওয়ার্কিং যে স্পেস আছে সেটা আমাদের ক্লিন করতে হবে। আমরা গরম পানি এবং কিছু ডিশওয়াশ দিয়ে আমরা ক্লিন করতে পারি, মেঝে ক্লিন করতে হবে। তবে আমার লাইফটা একদম ইজি করে দিয়েছে এক্সপার্ট। আমি এক্সপার্টের হেল্প নিই সবসময়। তাই মানে আমাদের ব্যস্ত জীবনের ইজি সলিউশন হচ্ছে এক্সপার্ট, এবং জীবাণু মুক্তও হয়। একেবারেই। আমরা তাহলে রায়তা বানানো স্টার্ট করে দিই। হ্যাঁ, প্রথমে আমি একটি ড্রেসিং তৈরি করব রায়তা। আচ্ছা,
আমরা তো টক দই দিয়ে রায়তা হ্যাঁ। তৈরি করি। দর্শক আপনারা প্রত্যেকেই জানেন টক দই আমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী। আমাদের হার্টের জন্য ভালো, আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, আমাদের হাড়ের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে। যারা ওজন কমানোর জার্নিতে আছেন, ওজন কমাতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। আর কি দিলাম? হ্যাঁ, আমি এরই মাঝে দিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং চিনি। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে একটু শুকনা মরিচ গুঁড়া দিয়েছি, যদিও আমি এখানে কাঁচা মরিচটাই প্রেফার করি, জাস্ট কালারের জন্য দিয়েছে। আর এই যে এটা না দিলেই কিন্তু নয়, সেটা হচ্ছে জিরার গুঁড়া। এটা এই তেলে- অ্যারোমাটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এবং রায়তার সাথে না দারুণ যায়। হ্যাঁ। আগে আসলে সবকিছুরই মানে সালাদ মানেই কিন্তু ড্রেসিং। আমরা বলি যে সালাদের হচ্ছে প্রাণ ড্রেসিং। একদমই আমার কাছে So- ম্যাজিকটাই মনে হয় যে ড্রেসিং সালাদের। এবং সারা বছর দেখা যায় যে রাতে যারা হালকা খাবার খান একটা প্রোটিনের আইটেম রাখেন, সাথে ওই যে টমেটো আর শসা দিয়ে দেখা যায় আমরা সালাদটা বানিয়ে ফেলি। তো একইভাবে সালাদ খেতে খেতে তখন আর আসলে রুচিটাও নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা একটু অস্বাস্থ্যকর খাবারের দিকে হাত বাড়াই। তো আমরা যদি এভাবে একটু রায়তা তৈরি করে সালাদের সাথে সার্ভ করতে পারি দর্শক, তাহলে দেখবেন যে সালাদের টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এবং আমি কিন্তু দইয়ের মধ্যে আগেই লবণ দিয়ে রেখেছিলাম, এই জন্য আমি আর লবণ দিচ্ছি না, আপু একটু পানি লাগবে। ওকে। এবং আমরা এখন দিয়ে দিচ্ছি শসা আর টমেটো। এখানে কিন্তু গোলমরিচটাও অ্যাড করতে হবে, এটা আধা ভাঙা হতে হবে এবং গোলমরিচটা সাদা হলে খুবই ভালো হয়, আর জিরাটাও আধা ভাঙা হলে খুবই ভালো হয়। মানে কামড়ে কামড়ে তাহলে একটা ঘ্রাণও আসবে এবং টেস্টও লাগবে। আমাদের কিন্তু মাখানো হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং এ চলে যাব। আচ্ছা, আর আমি দর্শকদের জন্য বলি, দর্শক এই রায়তা যদি আমরা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাই তাহলে কিন্তু একদম আত্মার তৃপ্তি পাওয়া যাবে, তাই না? অবশ্যই আমি সার্ভিং দিই। প্লিজ। এবং অনেকের কিন্তু দুধ হজম হয় না, অ্যাসিডিটি হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় দুধের বিকল্প হিসেবে টক দইটা খাওয়াই যায় একেবারে। এবং যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, পেটের নানাবিধ সমস্যা আছে, তারা কিন্তু চোখ বন্ধ করে টক দইকে বন্ধু বানাতে পারেন। হ্যাঁ, একদম। টক দই তো অনেক হেলদি, স্কিনের জন্য অনেক ভালো। এখন তো রূপচর্চার ক্ষেত্রেও টক দইটা খুব ভালো যাচ্ছে স্কিনে। হ্যাঁ। আমাদের ইফতারের দারুণ একটি রেসিপি, আমাদের পেটটাও ঠান্ডা থাকবে, আবার খেতেও মজা লাগবে, ডাইজেস্টও হবে। আসলে দেখতে সুন্দর না হলে খেতেও কিন্তু ভালো লাগে। ওই যে বলে না, প্রথমে দর্শনধারী, তারপর হচ্ছে গণ্ডিচারী। মানে কি ছোট্ট একটা সাজানোর টেকনিক, কিন্তু ওর বিউটি যে কতখানি এনহ্যান্স হয়ে গেল। হ্যাঁ, সেটা এইভাবে কিন্তু আমরা বিভিন্ন স্টাইল করতে পারি আমাদের খাবারের, যেন একটু আকর্ষণীয় লাগে। বিশেষ করে আমি ইফতার টেবিলের কথা বলবো, আমরা সবাই কিন্তু চাই যে সুন্দর করে ইফতার টেবিলটা সাজাতে, এবং আমরা কিন্তু পরিবারের সবাই মিলে, সব বাসাতেই এটার প্রচলন আছে যে একসাথে ইফতার টেবিলটা হ্যাঁ, প্রিপেয়ার করা। রাইট। আপু, তৈরি হয়ে গেল আমাদের রায়তা আপনার জন্য। থ্যাংক ইউ আপু। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় রায়তা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, অবশ্যই বাসায় তৈরি করবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। হাসিনা আপু, আমার কিন্তু দারুণ লাগলো, সহজ দুটো রেসিপি আপনার থেকে শিখে নিলাম। আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগে, সবসময় ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং আরটিভিকে ধন্যবাদ, এবং এক্সপার্টকে বিশেষ ধন্যবাদ। আর যারা আমাদের এই রেসিপিটি এতক্ষণ দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। বাসায় অবশ্যই ট্রাই করবেন।
দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতো আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে চিকেন মালাই কাবাব এবং তারপরে তৈরি করা হয়েছে রায়তা। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।